দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ধানমন্ডিতে তার শ্বশুর বাড়িতে পৌঁছে গেছেন। সেখান থেকে আমাদের সঙ্গে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আদ্দিন সজীব। তার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। সজীব, আমাদেরকে সবশেষ খবর জানাবেন। এই মাত্র এসে তারেক রহমান পৌঁছেছেন ধানমন্ডির ৫ নম্বর রোডে। তার যে শ্বশুর বাড়ি রয়েছে মাহবুব ভবন, সেই মাহবুব ভবনের কাছেই মাত্র পৌঁছালো। মাত্রই গাড়িগুলো দাঁড়িয়েছে, এখনো গাড়িগুলোর স্টার্ট বন্ধ হয়নি। তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহর এসে পৌঁছলো এবং কেবল পার্কিং করা হচ্ছে গাড়িগুলো। এবং আমরা যে দেখতে পাচ্ছি যে তার বাসার সামনে তিনি প্রবেশ করার পরেই মূলত আমরা সেই প্রোটোকলটা দেখতে পাচ্ছি। এবং যারা ছিল সিএসএফ থেকে শুরু করে পুলিশ বাহিনীর সদস্য যারা ছিল, তারা সবাই মূলত সেই গাড়ি থেকে নেমে মূলত তার যে নিরাপত্তা বলয়, সেই প্রোটেকশনটাই মূলত কিন্তু তারেক রহমানকে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই কিছুক্ষণ আগে এই গেটটা এখনো খোলাই রয়েছে। কিছুক্ষণ আগেই তিনি প্রবেশ করলেন। তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে দেশের মাটিতে ফেরার পর তিনি তার যে জনস্রোত ঠেলে গণসংবর্ধনা, এরপর বিভিন্ন যে কর্মসূচি, সেগুলো কিন্তু চলমান রয়েছে। টানা 3 দিন ধরে এই কর্মসূচিগুলো চলছে আজকে। এবং আজকে জানেন যে সকাল থেকে তিনি শহীদ শরীফ ওসমান হাদি তার কবর জিয়ারত করেছেন এবং কাজী নজরুল ইসলাম তার পাশে শুয়ে রয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন এবং দোয়া করেছেন, সূরা ফাতিহা পাঠ করেছেন। এরপরে সেখান থেকে তিনি নির্বাচন কমিশন ভবনে যান এবং সেখানে তার যে ভোটার হওয়ার যে আনুষ্ঠানিকতা এবং যে প্রক্রিয়াগুলো, সেগুলো কিন্তু তিনি সম্পন্ন করেছেন। এসব করার পরেই মূলত তাকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিছুক্ষণ রেস্ট করেন। এই প্রক্রিয়া শেষ করে তিনি যান বনানীর কবরস্থানে। সেখানে তার ভাই, আপন ভাই আরাফাত রহমান কোকো, যার মাটি দেওয়ার সুযোগ পেলেন অনেক লম্বা সময় পরে, তিনি সেখানে তিনি যান এবং পরবর্তীতে সেখান থেকে তিনি তার শ্বশুর সামরিক কবরস্থান, সেখানে তিনি যে শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া করেন। পরবর্তীতে বিডিআর বিদ্রোহে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন সেনা সদস্যরা, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পরেই মূলত পাশে একটু রেস্ট করার পরে চলে আসেন এই শ্বশুর বাড়িতে। মূলত এখানে ছিল। দর্শক, তারেক রহমানের শ্বশুর বাড়ি থেকে আমরা সরাসরি আপনাদের সঙ্গে এতক্ষণ সবশেষ জানাচ্ছিলাম।